নমস্কার, আজকে আমি বানাবো এঁচোড়ের কারি। তার জন্য আমি এঁচোড়ের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুগুলো এখন ভালো করে ভেজে নেব। আলু এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর প্রেসার কুকারে আমি আগে থেকে এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেই এঁচোড়গুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এঁচোড়গুলো একটু ভেজে নেব। এঁচোড় এখন ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়গুলো আমি তুলে রাখলাম। তারপর কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু চিনি, এতে কালারটা খুব সুন্দর আসে। তারপর একটু নাড়াচাড়া করে নেব। একটু ব্রাউন কালার হয়ে গেলে চিনিটা, তারপরে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। এইবার একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আর একটু ভেজে নিচ্ছি। আদা রসুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আর একটু কষিয়ে নেব মশলাটা। কিছুক্ষণ মশলা কষানোর পরে দিয়ে দিলাম অল্প একটু জল। তারপর আর একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আর একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটা বেশ কিছুক্ষণ মেশানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়। এঁচোড় এখন ভালো করে কষিয়ে নেব। এঁচোড় ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে নেব, এতে সুন্দর একটা কালার আসবে। এখন এঁচোড়টা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো। এবার একটু নাড়াচাড়ার পর কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে গা মাখা হয়ে আসলে গ্যাস বন্ধ করে নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন। একবার এঁচোড়ের কারি এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।